আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আমার ননী সোনার এত জামা কাপড় হয়ে গেছে ননী সোনার, তাই কোথায় ঠাকুর ঘরে আমার একটা এরকম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এরকম একটা তাক আছে, তাকটার নিচটা পুরোটা ভরে গেছিলো এত ননী সোনার জামা কাপড়ে। তাই তার একটা সলিউশনের জন্য আমি একটা জিনিস কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই জিনিসটা, এই র্যাকটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। এই র্যাকটা, এটা একটা 6 থাকার একটা প্লাস্টিকের র্যাক এসছিল না, এটা একটা বক্সের মধ্যে এসছিল। তা এটা আলাদা আলাদা করে খোলা যায়, আবার খুলে ধুলোবালি পড়লে ধোয়াও যাবে, পরিষ্কার করা যাবে, প্লাস্টিকের র্যাক। তা এটার আমি ভেবেছিলাম আনবক্সিং আড্ডা উইথ আকাশ চ্যানেলে শেয়ার করব, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমি এই র্যাকটা যখন এসেছিলো তখন আমি বাড়িতে ছিলাম না। তাই এবার আমি 1 সপ্তাহ মতন বাড়িতে ছিলাম না। এবার অনলাইনে একটা জিনিস আসলে সঙ্গে সঙ্গে চেক করতে হয় যে বাই চান্স ভুল প্রোডাক্ট বেরোলে, বেশি দেরি হয়ে গেলে ওরা রিটার্ন নিতে চায় না অনলাইনে। নিজের কাজ বাজ ছিল, তাই আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই বাড়িতে আসতে পারিনি। তা মাই আনবক্স করে এটাকে, র্যাকটাকে সাজিয়ে, এমনকি ননী সোনার সব জামা কাপড়ও সুন্দর করে সাজানো হয়ে গেছে মায়ের এই র্যাকের মধ্যে। হ্যাঁ, এই র্যাকের মধ্যে না খুব ইজি একটা ঠাকুর ঘরের কোনায় ফিট হয়ে যায় এই র্যাকটা, এবং এত সুন্দর এই র্যাকটা এতটা সুন্দর দেখতে লাগছে আমার ঠাকুর ঘরের একটা কোনায়। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে আমার ঠাকুর ঘরটা, আমার ঠাকুর ঘর বেশি বড় না, ছোট্ট। এই কোনায় র্যাকটা খুব হালকা, মানে সরানোও যাবে, পরিষ্কারও করা যাবে, একদম এরম করে টেনে সরিয়ে পরিষ্কার করা যাবে। আর এটা তো আগেই ভিডিওতে শেয়ার করেছিলাম এই হাঁড়িটার ব্যাপারে, যে এর মধ্যে ননী সোনার খাওয়ার জল রাখা হয় এই হাঁড়িটার মধ্যে। যেহেতু এখন গরমকাল, ননী সোনা এর মধ্যেই সব ননী সোনা এবং ঠাকুরের সব খাওয়ার জল টল রাখে। এই বিসলারির জলটা আমরা কিন্তু কলের জল ঠাকুরকে দেই না। হ্যাঁ, আমরা এই বিসলারির জলটা এটা এর মধ্যে ভরে রাখি। এটা এখন এর মধ্যে ভরবো, এই জলটা কিনে আনি 2 লিটারের, এটা এর মধ্যে ভরে রাখি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ননী সোনাকে এটা কিন্তু দেওয়া হয়। তা চলুন র্যাকের বিষয়ে কিছু শেয়ার করে দিই। 5 থাকার র্যাক এটা, তা আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। নিচের র্যাকে আমি ননী সোনার সব শীতকালের জামা কাপড়, যেমন শীতের সোয়েটার, তারপরে রুমাল, শীতের যেসব জিনিসপত্র আছে, আরও অনেক কিছু সব শীতের, যেগুলো মোটামুটি এখন আর লাগবে না, যেহেতু এখন গরম পড়ে গেছে। যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ, এই টেবিল ফ্যানটা ছাড়া 2 মিনিটও বসা যাচ্ছে না, এতটা মানে গরম। তাই এই সারা সন্ধে আমি ননী সোনারকে যাতে গরম না লাগে ওই জন্য টেবিল ফ্যান চালিয়ে রাখি। এখনও সন্ধে টন্ধে দেখিয়ে প্রদীপ নিভিয়ে এবার টেবিল ফ্যানটা চালিয়ে দেবো। রাত্রিরে চালাই না, রাত্রিরে একটু বন্ধ করে রাখি, খানিকক্ষণ পর ননী সোনা ঘুমিয়ে পড়লে তখন বন্ধ করে দিই। কারণ কি 24 ঘন্টা তো আর একটা টেবিল ফ্যান চালানো যায় না, তাহলে সেটাও খারাপ হয়ে যাবে। তাই একটু সন্ধেবেলা হাওয়া দিচ্ছিল। আমি এখন এই যে সন্ধে টন্ধে দিয়েছি, একবার তোমরা সবাইকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেই। দেখো আমার ননী সোনাকে আজকে কত মিষ্টি লাগছে। ননী সোনার খাওয়ার জন্য আমি জলও এরকম করে ঢেকে রেখে দিয়েছি গ্লাসের মধ্যে, এত গরম পড়েছে। আর এই গরুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা আকাশের সাথে আমি আর আকাশ একটা মেলায় গেছিলাম, ওই যেখানে সব কৃষ্ণনগরের মাটির জিনিস পাওয়া যাচ্ছিলো, তা ওখান থেকেই এই গরুটা কিন্তু আমি কিনেছি। এই গরুটা কিন্তু মাটির না বন্ধুরা, এই গরুটা হচ্ছে মার্বেল ডাস্টের। এটাকে স্নানও করানো যাবে, অঙ্গরাগও করানো যাবে, সব কিছু করা যাবে। তা গরুটা খুবই সুন্দর হয়েছে। ওখানে মাটির জিনিসও পাওয়া যাচ্ছিলো, প্লাস মার্বেল ডাস্টের জিনিসও পাওয়া যাচ্ছিলো। তাই এই গরুটা নিয়েছে আমার 200 টাকা। আমি আর আকাশ একসাথেই গেছিলাম মেলায়, ওখান থেকে কিনেছি। আর এই ননী সোনার জামাটা কেমন লাগছে, এটা একটা আমাদের মধ্যমগ্রামের একটা মাসি বসে, সেখান থেকে আমি ওই মাসিটার কাছ থেকে নিয়েছি। খুব হালকা ফুলকা একদম কটনের কাপড়, সুন্দর এরকম ড্রেসগুলো বানায়। কি সুন্দর লাগছে এই ড্রেসটা পরে আমার ননী সোনাকে। আর গরমে সত্যি বলতে কি, গরমে গোপালকে না বেশি সাজিয়ে গুজিয়ে রাখাও যায় না, ওকে একদম হালকা ফুলকা, মাঝে মাঝে তো শুধু ওকে জাঙ্গিয়া পরিয়ে রেখে দেই, মাঝে মাঝে এরকম সুতির জামা কাপড় পরাই, তা এরকম করেই ওকে রাখা হয়। তা দেখো কি সুন্দর লাগছে। এখন সন্ধেবেলা সন্ধে দিয়েছি, এখানে দিয়েছি কাজু কিশমিশ আর জল। ননী সোনার কাছে কিন্তু 2 বেলা আমি জল রাখি, আর এই জলটা কিন্তু আমি সকাল সন্ধে পাল্টে দিই। এর মধ্যে তুলসী পাতা দেওয়া আছে এই জলে। তাকটায় আছে হচ্ছে শীতকালের যে ভালো জামা কাপড়গুলো, একদম ভালো ভালো যেগুলো সোয়েটার, সেগুলো আমি প্যাকেটে করে রেখে দিয়েছি। আর তার উপরের তাকটায়, এই টাকের মধ্যে আছে হচ্ছে শীতকালের ননী সোনার সব যে ঘরে পরার যে শীতকালের যে উলের জামা, এমনি সেই জামাগুলো। তারপরে তার সাথে এখানে কয়েকটা মুকুট টুকুট রাখা আছে। এখনও সেইভাবে গুছিয়ে ওঠানো হয়নি ঠিক করে, র্যাকটা তো কয়েকদিন আগেই এসছে, 1 সপ্তাহ হয়নি র্যাকটা এসে, তাই এখনও ঠিক করে গোছানো হয়ে ওঠেনি। এরপরে ঠিকঠাক করে গোছাবো। আর জানেনই বন্ধুরা, যাদের বাড়িতে গোপাল আছে, এত ড্রেস আছে, কিনবো না ভাবি, কিন্তু তাও কি হয়, আবার কিনতেই থাকি। তাই এই র্যাকটাও খুব শিগগিরই ভরে যাবে, তখন আবার জানি না কি হবে, তখন ননী সোনার জন্য জামা কাপড় কোথায় রাখবো। এই জিনিসটা নিশ্চয়ই আপনাদের সাথেও হয়, আকাশও আমাকে বলছিল ওর সাথেও হয়, যে ওর তো 6টা গোপাল, এত
জামা কাপড় গোপালের হয়ে যায় যে ও কোথায় গুছিয়ে রাখবে নিজেই বুঝতে পারে না, এত জামা হয়ে যায়। আর গোপালের জামা কি হয় যে বাইরে বেরোলেই আমরা যারা গোপাল সেবক সেবিকা আমাদের কি হয় যে আমরা বাইরে বেরোলেই মনে হয় যে আমাদের গোপালের জন্য কিছু কিনি, রাধা মাধবের জন্য কিনি, কিছু না কিছু কিনতে ইচ্ছে করে। যখনই বেরোই ওরকম নিজের থেকেও বেশি মনে হয় যে না আমার যেমন ননী সোনার জন্য কিনতে ইচ্ছে করে, আমার বেরোলেই মনে হয় যে না ননী সোনার জন্য এটা কিনি ওটা কিনি। তা সে যাই হোক, এই র্যাকটাও খুব শীঘ্রই ভরতে চলেছে। আর এই র্যাকের আর এই তাকটার মধ্যে আছে হচ্ছে সব ভালো ভালো যে ড্রেসগুলো, ননী সোনার যে ভালো ভালো বেনারসি কাপড়ের ড্রেস ওইগুলো এই তাকটার মধ্যে আছে। এই যে এইটাও আপনারা মনে হয় ভিডিওতে দেখেছে, এই ড্রেসটা এখনও অবধি পরানো হয়নি। এইটা ননী সোনার না, এটা নারায়ণ ঠাকুরের ড্রেস, কিন্তু এটা এখনও অবধি পরানো হয়নি বেনারসিটা, দেখি কবে পরাই। তাই এরকম করে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে জাস্ট গুছিয়ে রেখেছি, এখনও তো ঠিক করে গোছানো হয়নি। হ্যাঁ, মা এটাকে অলরেডি সেট আপ করে দিয়েছে, না তো আমি ভেবেছিলাম এটাকে আনবক্সিং করে কি করে এটাকে সেট আপ করতে হয়। এগুলো না সব খোলা যায়, ঠিক আছে, এই পার্টগুলো সব কিছু খোলা যায় এই র্যাকটার, এই সব কিছু খুলে একটা বক্সের মধ্যে করে তাই এসেছিল। আর উপরের একটার মধ্যে সব হালকা ফুলকা হাবিজাবি জিনিস আছে যেগুলো ননী সোনার এমনি ঘরে পরার, বেনারসি না এমনি ঘরে পরার যে ভালো ড্রেসগুলো আছে সেইগুলো রাখা, তার সাথে মালা জাঙ্গিয়া ওইগুলো রাখা আছে। আর একদম উপরের তাকটায় হচ্ছে ননী সোনার এখন এই যে এই মে জুন মাসে যা গরম পড়েছে, সব গরমে ননী সোনার সব আটপৌরে জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো না সব মধ্যমগ্রাম থেকে কেনা, সব মধ্যমগ্রামে একটা মাসি বসে, উনি ওই নাইটি কাপড় তারপরে ওনাকে কাপড় দিলে উনি সুন্দর করে এই ড্রেসগুলো বানিয়ে দেয়। তা ওনার থেকে এইগুলো কেনা ননী সোনার গরমে সুন্দর সুন্দর ছোটো ছোটো ড্রেস কী সুন্দর লাগে। আর গরমে না এইগুলোই পরাতে ইচ্ছে করে, এগুলো ছাড়া না আমি দেখেছি ননী সোনা কিছু পরতেই চায় না। এই যে তাই এগুলো সব এখানে আটপৌরে ড্রেসগুলো রাখা আছে। তারপরে এই যে সেই জয় গোপাল স্টোর্স থেকে কিনেছিলাম এই জামাটা, এগুলো সব আটপৌরে যেগুলো হালকা ফুলকা গরমকালে এখন পরাবো এই গরমের মধ্যে, তাই এগুলো এটা। আর উপরে তো একটা জায়গা, উপরে ননী সোনার হাওয়া দেওয়ার ময়ূরের পালক আছে, আর কয়েকটা বাসন কোসন আছে, উপরেও কিছু রাখতে পারবে, উপরের এখানটাও রাখা আছে। ওভারঅল আমার ভালোই লেগেছে, আপনারাও চাইলে কিনতে পারেন। এটা একটা কিচেন অর্গানাইজার বলেও আপনারা অ্যামাজনে সার্চ করতে পারেন। তা এটা খুব লেগেছে এই র্যাকটা থাকলে কি একটা খুব অর্গানাইজড ওয়েতে থাকে সব কিছু ঠাকুর ঘরে। তা চলুন এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল।